नमस्कार बंधुरा सानुदी रान्नाघरे आपनादेर सबाइके जानाई स्वागत। चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। आज आमरा बानाबो आतप चालेर फ्राइड राइस। तो बंधुरा आपनारा तो बासमती चाल बा गोविंदभोग चालेर फ्राइड राइस खेयेछेन, तो आज आमी एकटू नतून धरनेर बानाच्छि। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। आमी फ्राइड राइस बानानोर जोन्नो एखाने नियेछि 750 ग्राम आतप चाल आर नियेछि गाजर, বিনস, একটু এঁচড়, কাঁচকলা, এখানে ছোট কয়েকটা আলু নিয়েছি, এগুলো কাঁচা আলু, ক্যাপসিকাম, একটু বিট, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি একটু কিশমিশ, আর এখানে নিয়েছি চিনে বাদাম, এখানে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি, আর নিয়েছি তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আর এখানে নিয়েছি আমি ঘি, সাদা তেল, নুন, গোলমরিচের গুঁড়ো আর চিনি। এখানে আমি চিনিটা গুঁড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়োতে নাও পারেন। প্রথমে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি জল আগের থেকে বসিয়ে রেখেছিলাম, জল ফুটে গেছে। এখানে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু দারচিনি, 4টে লং আর দুটো এলাচ। এরপর ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি, আলু আর চাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন ফুটে উঠেছে, আর আমি ঢাকা দেব না। দেরি আছে, একটু হোক, তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন ভাতটা এরকম করে নামাবো। এরকম একটু শক্ত আছে, এরকম আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু, আর এর সঙ্গে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা শুধু সাদা তেল দিয়ে করতে পারেন, অথবা শুধু গায়ে ঘি দিয়েও করতে পারেন। প্রথমে আমি ভেজে নিচ্ছি কিশমিশ। এরপর আমি ভেজে নিচ্ছি কাঁচকলা। কাঁচকলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এঁচড় এখানে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এঁচড় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি গাজর আর বিনস, একসঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুরা গাজর ভাজা হয়ে গেছে, দেখুন বিনস গাজর ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি দারচিনি, লং আর এলাচ এগুলোকে ভেজে তুলে নিচ্ছি।
এরপর ভেজে নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বিট। বিটগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ওগুলো নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, প্রথমেই যে আমি তেল আর ঘি দিয়েছিলাম সেইটাতেই এতগুলো আমার ভাজা হলো, আমি আর তেল ঘি দিইনি। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চালের সঙ্গে যে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, তো যেহেতু আতপ চাল ছিল তাই আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি, পরে আমি তুলে নিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তো এরপর আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে সবজিগুলো ভাজার সময়তে আমি নুন ব্যবহার করিনি, আর এঁচড় সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই আমি এইখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আর একটু ঘি, ব্যাস। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখানে আমি গ্যাস একদম কমিয়ে রেখেছি, আর যে ভাতটা আমি বানিয়েছি আতপ চালের ভাতটা, এই দেখুন এরকম হয়েছে, ঝরঝরে এরকম। এখানে অর্ধেক ভাত আমি ঢেলে দিচ্ছি। 2টো থালাতে আমি ঢেলে নিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এরপর এগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনেবাদাম। দিয়ে দিচ্ছি কিশমিশ। ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, এখানে আমরা চিনিটা একটু বেশি পছন্দ করি, মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তো তাই আমি একটু বেশি চিনি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বেশি অথবা কম করে নেবেন। আর বন্ধুরা, আমি এইখানে আতপ চাল দিয়ে বানালাম, তো আপনারা বাসমতি চাল অথবা গোবিন্দভোগ চাল দিয়ে বানাতে পারেন।
আজ আমি একটু নতুন ধরনের বানালাম তো, তাই আমি আতপ চাল দিয়ে বানিয়ে দেখলাম। আর কিছু একটু নতুন সবজিও দিয়েছি, যেমন এঁচড়, এরকম ছোট আলু, কাঁচকলা, একটু নতুন ধরনের বানালাম। আর ঘিয়ের পরিমাণটা আপনারা একটু বেশি অথবা কম করে নেবেন। এগুলো হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা আরও যে অর্ধেক ভাত আছে ওইগুলোতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাজারে দু রকম আতপ চাল পাওয়া যায়, নতুন আর পুরানো। চেষ্টা করবেন পুরানো আতপ চাল নেওয়ার, তাতে ভাত ঝরঝরে হবে। আর নতুন চাল নিলে ভাত গলা গলা হবে, ততটা ঝরঝরে হবে না। এরপর বাটিতে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর কালার এসছে বন্ধুরা, দুর্দান্ত একটা কালার এসছে, আর খেতেও ভালো হয়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ।